আজকে আমি রয়েছি বিকাশ নার্সারিতে, আর বিকাশ নার্সারিতে আমের কী কী ভ্যারাইটি রয়েছে সেটাই জানাবো আজকের ভিডিওতে। হ্যাঁ, সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখতে হবে, কারণ প্রত্যেকটা গাছের কি দাম রয়েছে এবং প্রত্যেকটা চারার কি দাম রয়েছে এই ভিডিওতে উল্লেখ করা রয়েছে, এবং কতটা হাইট রয়েছে চারার সেটাও জানিয়েছি ভিডিওর মধ্যে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এজ এগ্রি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন বিস্তারিত জানি ভিডিওর মধ্যে, সঙ্গে থাকুন। বিকাশ দা মানেই কিছু ইউনিক থাকে। আর বিকাশ দা, এই আমটা কি আম? এটা 4 কেজি। 4 কেজি? এর থেকে কি বড় হয়? এর থেকেও বড় 3 কেজি অবধি তো আমি দেখেছি। এটা 2.5 কেজি আছে। 2.5 কেজি। আজকের এই যে ভিডিওটা হতে চলেছে সেই ভিডিওটাই টোটাল আমের ভ্যারাইটি তুলে ধরবো। এটা কি আম আছে? এটা হচ্ছে অরুণিকা। কালারটা একবার দেখেন, কত সুন্দর কালার। হ্যাঁ, এটা পার্পল মিশন হোক মোটামুটি। এটা তো ড্রপিং করা গাছ, মানে কেটে কেটে ছোট করা রয়েছে। হ্যাঁ, কেটে ছোট করা রয়েছে। এটা আর কটা আম ছিল, হনুমানে নষ্ট করেছে। তো আমটার সাইজ কিন্তু সুন্দর। এর আগে আমি অরুণিকা আমি খেয়েছি। আচ্ছা, খুব টেস্টফুল একটা আম। ও এরপরে কি দেখাচ্ছেন? এই সাইডে দেখতে পাচ্ছি একটা। হ্যাঁ, এগুলো তো ব্যানানা কি না, রেড আইভরি। এর চারা কিরকম দাম আছে? এইগুলো চারা 150-200 টাকা দাম। 150-200 টাকা? হ্যাঁ, মোটামুটি এইরকমই সাইজ কি হয়? এর থেকেও বড় হয়। এর থেকেও বড় হয়? মোটামুটি 1 বিঘা খানিক আম। এর থেকেও বড় হয়, অন্য গাছে আছে এর থেকে বড় আছে। দেখেন কীভাবে ধরেছে আম। বিকাশদার আমের কালেকশনগুলো আমার খুব ভালো লাগে। এরপরে কি দেখাবেন? এটা কি গৌরমতি? এটা গৌরমতি। এই ভ্যারাইটিতে এখনো তো টিকে উঠতে এটা অনেক, এখনো বোধহয় আষাঢ় মাসে পাকবে। আষাঢ় না, শ্রাবণে পাকবে। শ্রাবণে? হ্যাঁ, মোটামুটি এইরকমই সাইজ হয়? হ্যাঁ, আরও একটু ফুলবে, একটু বড় হবে। আর এর কিন্তু খেতে খুব ভালো। এটা এর লেট ভ্যারাইটি, খুবই লেট ভ্যারাইটি। এর চারা কিরকম দাম আছে? এর চারা সাইজের অনুযায়ী, হ্যাঁ, চারার ধরো 150, 300, 400 সাইজ অনুযায়ী দাম হয়। এরপরে কি দেখাচ্ছেন দাদা? এটা তো কেজি 4 প্রথমেই দেখালাম। 4 কেজি। 4 কেজির সাইজ দেখেন, বিশাল সাইজ। অনেকগুলো ধরেছে, সব তো শেষ হয়ে গেল। সব তো শেষ হয়ে গেল, এখন প্রায় শেষের আর মধ্যে। একটা, হ্যাঁ, সামনে আর কি আছে দেখেন, চলেন। এ তো 1 কেজি করে ওজন হয়েছে। 1 কেজি। 1 কেজি? অবশ্যই 1 কেজি হবে। কালার তো এখনো হবে। কালার দেখো না, এটা সুন্দর কালার। যদি এটা ছায়াতে রোদে থাকলে আরো সুন্দর কালার হয়। উপরের কালার, উপরে যেগুলো ফল রয়েছে সেগুলোর কালার হবে মনে হচ্ছে। এখনো আসলে এর সবগুলো ছায়াতে। বড় আম ঝুলে গেছে, পাতার ভেতরে ঝুলে রয়েছে। দেখেন প্রায় 1 কেজি করে। আর এটা পাকতে সময়? এটা পাকবে সম্ভবত আষাঢ়ে। আষাঢ়ে, হ্যাঁ, আষাঢ়। এর চারার দাম কি আছে? এর চারাই নেই আমার কাছে। এই গাছটা থেকে বানাবো। কাটিমন আবার তো মূল আসা শুরু হয়ে গেল। এখন তো মুকুল আসবে আবার। দেখেন কাটিমনের সাইজগুলো খুব সুন্দর, এবং এখানে অলরেডি পেকে গেছে। এখানে একটা আমি কাটিমন এবছর দেখছি যে গাছগুলো প্রচুর ফলন এসছে, আবার কিন্তু এই যে সিজন আসছে, ফুলের সিজন, আবার কিন্তু প্রচুর ফুল আসছে। ওই গাছ, ওইদিকে একটা গাছ দেখলাম প্রচুর ফুল ওইদিকে রয়েছে। তো এরপরে কি দেখাচ্ছেন? এটা কি আছে? মুকুল ধরে রয়েছে। সদাবাহার। হ্যাঁ, সদাবাহার। দেখেন কিভাবে মুকুল ধরে। সদাবাহার। এটা কি দুবার ফলন হয়? হ্যাঁ, না, 2-3 বার হওয়ার কথা। এখান থেকে তো আমারও ছিঁড়ে ফেললাম। এই আমটা ফাইন খেতে। এটা কি আছে দাদা? এটা বাড়ি 4। বাড়ি 4 দেখুন, চ্যাপ্টার ধরনের, গোল টাইপ। দারুণ আম, দারুণ খেতে। এর চারা কি অ্যাভেলেবেল পাওয়া যাবে? এর চারা আমার কাছে আর 15 দিন পর থেকে পাওয়া যাবে। আর এর নাম আমি ঠিক জানি না, তবে আমটা প্রচুর ধরে। তো খেতে যে হাই ফাই তা নয়। এর চারা ধরে প্রচুর। বাড়ি 4 নাকি? না, বাড়ি 4 এরকম না। বাড়ি 4 তো হিমসাগর স্টাইলের। এটা প্রচুর ধরেছিল, প্রচুর। এর আবার কালার আছে, সুন্দর সুন্দর কালার কিন্তু। হ্যাঁ, ও থোকো থোকো ধরে, থোকো থোকো। এ তো আর ওইসব গাছে রয়েছে, পড়েও গেছে, কত লোকজন নিয়ে যায় ছিঁড়ে। এই দেখো, প্রচুর আম ধরেছে। বিকাশ দা, এটা কি আছে? কিং অফ চাকাপাত। এই আম এটা তো মাদার গাছ। মাদার গাছ, এগুলো সবই মাদার গাছ। এই যে প্রচুর আম ধরেছে।
এর টোটালটাই কিং অফ চাকাবাদ। হ্যাঁ হ্যাঁ, আরও আছে, ভেতরে আরও আছে। এর চারার কিরকম দাম আছে? এ মোটামুটি ছোট চারা হলে 150 টাকা, নয় 200 টাকা, 250 টাকা এইরকম। 150-200-র মধ্যেই রয়েছে। হ্যাঁ, ছোট চারা হলে। দাদা এটা কি আছে? এটা কিউজাই, এটা যা সাইজ যা দেখছি এটা 1 কেজি অবধি হয়ে যাবে। 1 কেজি তো হবে, 1 কেজি এবং একটু ওজন বেশি হতে পারে। তবে আমি এটা খেয়ে দেখেছি কাঁচা, এটা কিন্তু টক লাগে না। টক লাগে না? না। থাইল্যান্ড ভ্যারাইটি এটা? হ্যাঁ, কিন্তু এটা মিষ্টি হবে। মিষ্টি? পাকা তো যেহেতু টক লাগছে না, কাঁচাতেই টক লাগছে না, পাকলে কিন্তু খুব ভালো মিষ্টি হবে, এটা বোঝা যাচ্ছে। এরপরে কি দেখাচ্ছেন? চলুন, পালমার। গাছে তো প্রচুর আম ধরে রয়েছে, দেখতে খুব সুন্দর। হ্যাঁ, দেখেন হাতের মধ্যে চলে আসছে, কিন্তু কালারটা এর আরও বড় হয় আম, আরও বড় হয়, বেশ আরো বড় সড়ো হয়। হ্যাঁ, এ মাদার গাছ তো। 800-1 কেজি হয়। এইবার এগুলো মাদার গাছই, সবই মাদার গাছ। আমাদের ওখানে তুমি একটা প্রথম আমরা দেখালাম অরুণিকা। হ্যাঁ। অরুণিকার বড় গাছ দেখো, সেই সেম সাইজ না, ওই যে টবে রয়েছিল, হ্যাঁ হ্যাঁ, এই যে সেই অরুণিকা দেখো। অরুণিকার মাদার গাছ এটা। দেখো মাদার গাছ কত বড় গাছ, এই একটা ওই একটা।